সারা পৃথিবীতে স্বর্ণের চাহিদা আকাশচুম্বী, কিন্তু পৃথিবীর সবখানে এই মূল্যবান ধাতুটি পাওয়া যায় না। যদি প্রশ্ন করা হয় স্বর্ণের খনি সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়, তবে প্রথমেই আসবে চীন, অস্ট্রেলিয়া এবং রাশিয়ার নাম। গত কয়েক বছর ধরে চীন স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান ধরে রেখেছে। সম্প্রতি চীনের হুনান প্রদেশে প্রায় 1000 টন স্বর্ণের বিশাল এক ভান্ডার আবিষ্কৃত হয়েছে, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের ভান্ডার হিসেবে স্বীকৃত। তবে মাটির নিচে খনি হিসেবে সবচেয়ে বেশি স্বর্ণ জমা আছে অস্ট্রেলিয়া এবং রাশিয়ার কাছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ রাউন্ড সুইচ। এই দুটি দেশের মাটির গভীরে এখনো হাজার হাজার টন স্বর্ণ পড়ে আছে, যা আজও তোলা হয়নি। এদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া এবং উজবেকিস্তান স্বর্ণের খনির জন্য বেশ বিখ্যাত। বিশেষ করে উজবেকিস্তানের মুরুনতাও খনিটি আকারে এতই বড় যে এটি দেখলে চোখ কপালে উঠবে। আমেরিকা মহাদেশেও রয়েছে প্রচুর স্বর্ণের খনি। যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রতি বছর প্রচুর পরিমাণ স্বর্ণ উত্তোলন করে। যুক্তরাষ্ট্রের নেভাদা অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণের খনি কমপ্লেক্সটি রয়েছে। অন্যদিকে আমাদের পাশের মহাদেশ আফ্রিকাতেও স্বর্ণের খনির কমতি নেই। ঘানা এখন আফ্রিকার সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ। এছাড়া দক্ষিণ আফ্রিকা এবং মালিতেও বড় বড় স্বর্ণের খনি রয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে পেরু ও ব্রাজিলে উল্লেখ করার মতো স্বর্ণের খনি রয়েছে। আধুনিক উত্তোলন প্রযুক্তি এবং নতুন নতুন খনি আবিষ্কারের ফলে বৈশ্বিক স্বর্ণের বাজারে দেশগুলোর প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। মূলত ভূতাত্ত্বিক গঠনের ভিন্নতার কারণে বিশ্বের প্রায় প্রতিটি মহাদেশেই স্বর্ণের খনি থাকলেও এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে বৈশ্বিক স্বর্ণ সরবরাহের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য বৃদ্ধি এবং চাহিদা অপরিবর্তিত থাকায় এই খনি সমৃদ্ধ দেশগুলো বিশ্ব অর্থনীতিতে অত্যন্ত প্রভাবশালী অবস্থানে রয়েছে। তোফায়েল আহমেদ, কালবেলা।